তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হবো আমি? দাদা দাদা আমি হাত জোর করছি দাদা, একবার একটু ফোন করুন না দাদা, একবার জিজ্ঞেস করুন না যে ছেলেটাকে ছেড়েছে কিনা। ও দাদা দাদা একবার ফোন করুন না দাদা। দাদা আচ্ছা আচ্ছা বেশ, শান্ত শান্ত হও, আমি দেখছি। বাবা আরোহী, এই এই তুই তো জানালি না কখন আসবি? উফ, চুপ করে আছিস কেন? বল না কখন আসবি। আরে তোরা আসবি, আমাকে তো তার আগে সব গুছিয়ে টুছি রাখতে হবে নাকি? জামিন জামিন হয়েছে কাকি? হয়েছে? আমি জানতাম জামিন হবে। আমার ছেলে তো কিছু করেনি, ও কোনো দোষ করেনি, আমি জানি। কাকির জামিন শুধু মিস্টার রয় চৌধুরী হয়েছে, টুবানের নয়। টুবানের জামিন হয়নি? কাকি শোনো 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 শোনো, তোমরা তোমরা ভেঙে পড়ো না, আমরা আমরা সবাই এখানে আছি, আমরা চেষ্টা করছি। আমার ভাইকে আমি লকআপে থাকতে দেবো না, ওকে নির্দোষ প্রমাণ করে আসল চপরাতে আমি তাকে শাস্তি দেওয়াবো। কি গো, আরো এটা কি বললো? জামিন হয়নি? টুবানের জামিন হয়নি? আমার ছেলে তাহলে বাড়ি ফিরবে না? হ্যাঁ গো, আমার ছেলে বাড়ি ফিরবে? ও দাদা দাদা দাদা, টুবানের জামিন হয়নি দাদা। আমরা তো জানি ও কোনো দোষ করেনি, ওর শাস্তি হতে পারে না দাদা। দাদা ও দাদা দাদা, অনিরুদ্ধকে তো ছেড়ে দিল, তাহলে আমার টুবানকে কেন আটকে রেখেছে? ও তো কোনো দোষ করেনি দাদা, কেন? স্যার রয় চৌধুরী, এটা থানা, আপনি কেন মাথা গরম করছেন? প্লিজ শান্ত হন, একটু একটু মাথা ঠান্ডা করুন। দেখুন, আপনাকে তো বাইরে এসে আমার সাথে লড়াইটা লড়তে হবে মিস্টার রয় চৌধুরী। টুবানের সাথে সাথে আপনার উপর যে কলঙ্কের বোঝাটা চাপানো হয়েছে সেটা তো আমাদেরই বুঝতে হবে, তাই না? আর যেভাবে মিথ্যে জালে আমাদের ফাঁসানো হয়েছে, এবার সেইভাবেই আসল অপরাধীকে আমরা সেই জালেই ফাঁসাবো। টুবান ভাই, আমার কাঁদিস না শোনা, সব ঠিক হয়ে যাবে। দেখ আমরা আমরা সবাই আছি তো, আমরা সব ঠিক করে দেবো। আমার মিথ্যে আশা দিস না দিদি, আমি জানি আমার নিজের ভুলে সবটা শেষ হয়ে গেছে। টুবান শোনো না বাবা, এরকম এরকম ভেঙে পড়লে চলবে না কিন্তু। হ্যাঁ, তোমাকে তোমাকে স্ট্রং থাকতে হবে। তুমি তোমার নিজের ওপর, আমাদের সবার উপর ভরসা রাখো, সবটা ঠিক হয়ে যাবে, সবটা। এই ভাই, ভাই তুই কাঁদবি না, চোখের জল ফেলবি না তুই একদম। আমি এখানে আছি তো, দেখ আমি সব ঠিক করে দেবো ভাই। আজ তোকে আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি ভাই, তুই মানিককে শুধু আইনি শাস্তি নয়, আরো অনেক কিছু ভোগ করতে হবে। ওই মানিক আর রিদিমার আমি এমন পরিণতি আঁকবো যে ওরা দুঃস্বপ্ন কল্পনা করতে পারছে না। বৌমনি, ও মনি, তুমি আরু আর বিট্টুর কোনো ক্ষতি করবে না তো? ওদের কোনো আলাইশান, আরু আমার সন্তান রিয়াঙ্কা, ওকে জন্ম দিয়েছি আমি, ওকে হার্ট করার কথা ভাবতেও পারি না। ওকে ফাইন। মম আর রুমিত তো বুটিকের কাজ নিয়ে বেরিয়ে গেছে, আর আমাকেও বেরোতে হবে, বাড়ি তো ফাঁকাই থাকবে। শোনো শোনো শোনো, তুমি শুধু হিরুকাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাইড হয়ে যাও, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। হিরু কাকা, হিরু কাকা, কোথায় তুমি? হ্যাঁ বলো। হিরু কাকা, তোমাকে না একটু আমার সাথে যেতে হবে, চলো তো। আমার বুটিকের একটু হেল্প করতে হবে, কিছু জিনিসপত্র সর্ট করতে হবে। এসো। না না, আমি কোথাও যেতে পারবো না। আরো দিদি ভাই, বিট্টু দাদু ভাই দুজনের বাড়িতে একা আছে, এদিকে আবার রিদিবাবুদের বাড়িতে একা। না আমি বাচ্চা দুটোকে একা বাড়িতে রেখে কোথাও যেতে পারবো সেই না। সেন্সটা আমার আছে হিরু কাকা। আমি কাকিমণির সাথে জাস্ট কথা বললাম, ওরা মন্দির থেকে কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে আসবে। তুমি চলো না প্লিজ। না না, আমি যেতে পারবো না, তুমি কিছু মনে করো না, আমি যেতে পারবো না। তুমি চলো তো, না না না, তুমি এরকম চলো। করো না, এসো, তোমাকে লাগবে, তুমি চলো। নিয়ে যাবো না, চলো। বাচ্চা দুটো বাড়িতে একা আমি যেতে পারবো না। এবার আরু বিট্টু
তোমাদের কি হবে? হ্যাঁ, মামনিকে তো বেশিক্ষণ আটকে রাখা যাবে না। মামা আসার পরেই তো খুলে দিতে হবে। তারপর যে কি করব কে জানে। আরে সেই জন্যই বলছি জলদি জলদি কিছু একটা প্ল্যান ভাবারু, যাতে দিদিমা বৌদি নিজের ঘর থেকে না বেরোতে পারে। আমি তো তাই চাই বেবি চাচু, মামনি যেন ঘর থেকে না বেরোতে পারে। কিন্তু কি এমন করব বেবি চাচু? আমার তো মাথায় কোনো প্ল্যানই আসছে না। আমি একটা প্ল্যান সাজেস্ট করব। আজকের প্ল্যান হলো আরুর মামনি যা বলবে সেটাই তোমরা শুনবে, আর সেটা না শুনলে তার ফল খুব খারাপ হবে, খুব খারাপ। হ্যাঁ, থামলে কেন? করো, চিৎকার করো, আরো জোরে করো, আরো জোরে চিৎকার করো। কিন্তু আজকে কেউ বাঁচাতে আসবে না। কেন বলো তো? কারণ ঘরে তো কেউ নেই, ঘরে আমি একা। আর ওদের ফিরতে অনেক দেরি হবে, বুঝেছ? তো কাল যেমন আমাকে তোমরা ঘরে বন্দি করে রেখেছিলে, কত করে বললাম গেটটা খুলে দাও, খুলে দাও, তোমরা কেউ আমার কথা শুনলে না, কেউ না। তার শাস্তি তো আজকে পেতেই হবে। আজ সবাই বাড়ি ফেরা না অবধি কাল যেমন আমাকে ঘরে বন্দি করে রেখেছিলে, আজকে তোমাদের দুজনকে আমি অন্ধকার স্টোর রুমে বন্দি করে রাখবো। অনেক সহ্য করেছি, অসভ্যতা আমি অনেক সহ্য করেছি। আমি এবারে ঘরে তোমাকে বেঁধে রাখবো। আমি একটা দড়ি লাগে, দড়ি কোথায় পাই? ছাড় দে, ওদের ছাড় দে। বেশি করলে না লাঠির ঘা আজকে পড়বে পিঠে। বেশি বাড়াবাড়ি হচ্ছে। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভালো চাইলে চুপচাপ এখানে এসে দাঁড়া, দাঁড়া এখানে। ওইটা কিন্তু লাঠি দিয়ে এমন মরবো না। হ্যাঁ, খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। No mercy, no. একদম জায়গা থেকে হিলবে না, একদম না। छोड़ दो, आरु को छोड़ दो, छोड़ दो। हे किशन भगवान, मेरी आरु की रक्षा करो। কিভাবে আমি আরুকে বাঁচাবো সেটা আমাকে বলে দাও। আরে বিট্টু, তোমাদের আমি দেখে নেবো, সহজে কিন্তু ছাড়বো না, বলে দিচ্ছি। কি করবে তুমি? বাড়ির সবাইকে বলে দেবে? দাও, আমরা তো এটাই চাই। না 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 না, আমি বলবো না। আমি কেন বলবো? এই লড়াইটা তোমাদের সঙ্গে আমার একার।
কিন্তু শেষে আমারই জয় হবে, দেখে নিও। धमकियों से डर नहीं लगता, आपके शकल से लगता है। चल आरू, चलो। পিসুমণি, হ্যাঁ বাবা, বলছি তুমি আর কাকাই একটা ক্যাব নিয়ে বাড়ি যাবে প্লিজ। আমি একটু আরোহীর সাথে ধনেশগঞ্জে যেতে চাই। ধনেশগঞ্জে যাবি মানে? তোরা এখন ধনেশগঞ্জে কেন যাবি? আমি আজই একবার মানিকের সাথে দেখা করতে চাই। মুখোমুখি দাঁড়িয়ে আমি ওকে কনফ্রন্ট করব। অনেক বলছিলাম যে এসবের কি খুব দরকার আছে? এই সময় ধনেশগঞ্জে গিয়ে মানিকের সঙ্গে দেখা করাটা কি ঠিক হবে? পিসিমণি, আমি মানিককে যতদূর জানি ও এত করে নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল করতে শুরু করে দিয়েছে। ঠিক সময় সবকিছু হ্যান্ডেল করতে না পারলে কিন্তু জল অনেক দূর গড়িয়ে যাবে, তখন কিছু সামলানো যাবে না পিসিমণি। এক্স্যাক্টলি, সেই কারণেই আমি ধনেশগঞ্জে এখন যেতে চাইছি কাকাই। আরোহীর পরিবারের প্রত্যেককে প্রোটেক্ট করা আমাদের ডিউটি, আমাদের রেসপন্সিবিলিটি। টুবানের পরে মানিক আরোহীর পরিবারের ঠিক কাউকে না কাউকে টার্গেট করবে, আর সেটাই আমরা ওকে করতে দেব না। আচ্ছা ঠিক আছে, আমরা ক্যাব ধরে চলে যাচ্ছি, ওরা না হয় ধনেশগঞ্জে যাক। অনি 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 আরোহী বাবা, প্লিজ তোরা কেউ মাথা গরম করিস না। যা করবি মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে করবি। মাথা গরম করে কিন্তু ঝামেলা পাকিয়ে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। আসছি কাকাই। সাবধানে। বলছি শিবানী, এইভাবে অনেকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হলো আমাদের? ও যা ছেলে, ওখানে গিয়ে আবার ঝামেলা করবে না তো? কাকি, আরোহী, আমি ভীষণভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি একা নয়, আমরা সবাই মিলে হাজার চেষ্টা করুন টুবানের জামিনের ব্যবস্থা করতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন। তুমি কেন হাত জোর করে ক্ষমা চাইছো বাবা? তোমার তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের ভাগ্যের। না হলে টুবানকে শাস্তি ভোগ করতে হয় এভাবে? ভাগ্যের দোষ নয় বাবা, কেউ জেনে বুঝে টুবানকে ফাঁসিয়েছে। আরে আস্তে করিস না। আর ওই বৌদি এসেছে শহরের বাবুর সঙ্গে। আমি ঠিক জানতাম আর ওই এতক্ষণে সবটা জেনে আমার টানে ধনেশগঞ্জে আসবে। এই জন্যই ওকে আদর আপ্যায়ন করবো বলে সব ব্যবস্থা করে রেখে দিয়েছি। এই সবাই রেডি আছে তো? হ্যাঁ, কার ষড়যন্ত্র? কে টুবানকে ফাঁসানোর চেষ্টা করেছে আর কিসের জন্য করেছে? টুবানের তো এরকম কোনো শত্রু নেই, তাহলে ওকে খেয়ে পাঠাবে? টুবানের সাথে না থাক, আমাদের সাথে তো আছে। টুবানের সাথে নেই, তোমাদের সাথে আছে মানে কি বলতে চাইছো অনিরুদ্ধ? কাদের কথা বলছো একটু পরিষ্কার করে বলো। সবটা আমি খুলে বলছি। এই হচ্ছে সেই হেমাজ বাড়ি, যার দুজন সদস্যের মধ্যে একজন সদ্য জেল থেকে বেরিয়ে গ্রামে পা দিয়েছেন। দুটো বউ পুষে রাখা ব্যক্তি অনিরুদ্ধ রায়চৌধুরী। আরেকজন এবারে ছেলে উবান সোনা এখন শিগরে ভর্তি আছে, মাদক পাচারের দায়ে জেলে পচে পড়ছে।